আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ফিকহুল মুয়াসসার মাসআলা মাসাইল ক্লাসের দ্বিতীয় পর্ব আমরা পড়ব। এখানে হচ্ছে আল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামাত সম্পর্কে। তো প্রথমে এখানে আযানের পরিচয় রয়েছে যে আমরা আযান জানি, কিন্তু আযান কি আসলে এটা জানি না। হ্যাঁ, একটা আমাদের অনেক বড় বয়স হয়েছে, অনেক পর্যায়ে আমরা চলে এসেছি, আমরা মুসলমান, কিন্তু আজান কি আমরা অনেকেই জানি না, অনেকেই জানি আলহামদুলিল্লাহ। চলুন, সমস্যা নেই, তাহলে আমরা জেনে নেই। আজানের শাব্দিক অর্থ হচ্ছে আল ইলাম। আল ইলাম মানে হচ্ছে সংবাদ অথবা ঘোষণা, সংবাদ বা ঘোষণা। এটা আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আজানটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে একটা ঘোষণা। এটা হচ্ছে শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হচ্ছে আল ইলামু বিদুখুলি ওয়াক্তি সলাতি বিযিকরি মাখসুস, অর্থাৎ নির্দিষ্ট মাখসুস মানে নির্দিষ্ট, জিকির মানে জিকির, নির্দিষ্ট জিকিরের মাধ্যমে সালাতের সময়, ওয়াক্তি সলা মানে সালাতের সময়, বিদুখুলি অর্থাৎ যে সময়টা হয়, সময় হওয়ার, বিদু মানে সালাতের সময় হওয়ার সংবাদ। আমি আবার বলি খুব সহজে, নির্দিষ্ট জিকিরের মাধ্যমে সালাতের সময় হওয়ার যে ঘোষণা দেওয়া হয় তাকে আজান বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন খুব সহজে। তো একটু ভেঙ্গে ভেঙ্গে এই জন্য বলতেছি, যারা মাদ্রাসার ছাত্র আছেন, আরবি মানে আরবি বুঝতে চান, তাদের জন্য বেশি উপকার হবে, সেই জন্য একটু সেটাও বলতেছি। তো আপনারা যারা মানে আরবি অর্থাৎ মাদ্রাসায় পড়েন না, আরবি অত প্রয়োজন নাই, তারা আমার বাংলাটা তো বুঝতেছেন যে আসলে কি বলতেছি। না বুঝলে অবশ্যই আপনারা যারা মেসেজ দিচ্ছেন আমাকে মেসেজ দিবেন, আর যারা কমেন্ট করার তারা কমেন্ট করবেন। ওকে ওকে এর পরবর্তীতে আমরা এখানে জানবো যে এটার হুকুম কি, আজানের হুকুম কি। হ্যাঁ, আমরা ইকামতের পরিচয়টা জানবো নাকি প্রথমে কি আছে? হ্যাঁ, ইকামতের এখন পরিচয় জানবো যে ওয়াল ইকামাতু লুগাতান হিয়া মাসদারু আকামা, ওয়া হাকিকাতুহু ইকামাতুল কাঈদ, তাহলে এটার অর্থ হচ্ছে কি, যে আকামাত যে একটি ক্রিয়া মূল রয়েছে, এটা থেকে মাজদার থেকে কি এই ইকামাতটা এসেছে। আর এটা প্রকৃত অর্থ হলো কি করা, উপবিষ্ট ব্যক্তিকে দাঁড় করানো। ইকামাতুল কাঈদ, কাঈদ মানে বসা, যেসব মানুষ বসা তাদেরকে দাঁড় করানো হচ্ছে ইকামাতের অর্থ। অর্থাৎ মানুষ কি করে, বসে থাকে। হ্যাঁ, তো নামাজের যখন ইকামত দেওয়া হয় তখন সবাই দাঁড়ায়। এই দাঁড়ানোর জন্য যে এলান দেওয়া হয় এটাকে বলা হয় কি, ইকামা। শরীয়তের পরিভাষায় আল ইলামু বিল কিয়ামি ইলা সলাতি বিযিকরি মাখসুসিন ওয়ারাদা বিহি শারি', অর্থাৎ শরীয়ত কর্তৃক বর্ণিত নির্দিষ্ট জিকিরের মাধ্যমে সালাতের জন্য দাঁড়ানোর যে সংবাদ দেওয়া হয়, যে ঘোষণা দেওয়া হয়, সেটাকে বলা হয় ইকামাত। অর্থাৎ নামাজের আগে নামাজে দাঁড়ানোর জন্য যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দিষ্ট কিছু জিকির মানে কি, যে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোর মাধ্যমে যে মানুষকে দাঁড়ানোর জন্য ডাক দেওয়া হয়, এটাকে ইকামাত বলা হয়। তাহলে আমরা আজানের পরিচয় জানলাম, ইকামাতের পরিচয় জানলাম। এখন আমরা জানবো এই দোনোটার হুকুম কি। চলুন তাহলে আমরা জানিয়ে দিই। আল আযান ওয়াল ইকামাতু মাশরু'আতুন ফি হাক্কির রিজালি লিস-সালাওয়াতিল খামসি দুনা গায়রিহা, মানে হচ্ছে আযান ও ইকামত পুরুষদের জন্য 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে শরীয়ত সম্মত। বুঝতে পারছেন? অর্থাৎ আযানটা আর ইকামতটা এটা নারীদের জন্য না। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, আযান দিবে কে, পুরুষে, এবং ইকামতও কে দিবে, পুরুষে দেবে, নারীর জন্য এটা না। সামনে কিন্তু একটু কিছু থাকতে পারে, তো শেষ পর্যন্ত শুনবেন আবার। হ্যাঁ, ওকে। ওয়াহুমা মানে আযান এবং ইকামত মিন ফুরুদিল কিফায়াতি ইযা কামা বিহিমা মান ইয়াকফি সাকাতাল ইসমি আনিল বাকিন, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে
আর তা হলো ফরজে কেফায়া। কি? আজান এবং ইকামাত দেওয়া হচ্ছে কি ফরজে কেফায়া, তা আদায় করা কি ফরজে কেফায়া। তবে অবশিষ্টদের গুনাহ হবে না। অর্থাৎ কেউ একজন যদি আদায় করে ফেলে, ইদা কমা বিহিমা মান ইয়াকফি সাকাতা আনিল ইসমি আনিল বাকিন, কেউ একজন যদি পালন করে তাহলে পালন হয়ে যাবে, এটার নামই হচ্ছে ফরজে কেফায়া। তারপরে কি বলা হয়েছে? লিআন্নাহুমা মিন শাআইরিল ইসলামিয যাহিরা ফালা ইয়াজুজু তা'তিলুহা। বুঝেন? কিন্তু বলা হচ্ছে যে কারণ এই দুটি ইসলামের সুস্পষ্ট নির্দেশনাগুলির মধ্যে অন্তর্ভুক্ত, সুতরাং তা পরিত্যাগ করা জায়েজ নয়। অর্থাৎ আযান ইকামাত কি করা যাবে না? পরিত্যাগ করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এটা একটু বোঝার আরো প্রয়োজন রয়েছে যে আযান এবং ইকামাত এটা কার জন্য? এটা 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে কার জন্য শরীয়তসম্মত? পুরুষের জন্য, তবে অন্য কোনো সালাতের জন্য না। শুধু 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে খামসুস সালাওয়াতুল খামসা, এখানে 5 ওয়াক্ত সালাতের কথা বলা হয়েছে। আচ্ছা, এখন সামনে এটার আরো মাসালা রয়েছে, সামনে হয়তো আপনারা পাবেন। তবে আমি এখানে বলে রাখি, যেহেতু মাসালার ক্লাস, অনেকের প্রশ্ন থাকতে পারে, কৌতূহল থাকতে পারে, সেই জন্য আর কি। কিন্তু কেউ যদি একদম নারীরা সব থাকে, তখন ইকামাতটা নারী দিতে পারে। তো আমরা কি করব? আমি কোনো মাসালা কোনো কিছু বলবো না, ঠিক আছে? বইতে যেভাবে আছে, আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, আপনারা শেষ পর্যন্ত আমি যতদিন ক্লাসগুলো দিব ততদিন করবেন। আপনাদের মনের সব প্রশ্ন সেখানে উত্তর পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। তো কোনো কৌতূহলী কোনো কিছু বলার কোনো ভাবার প্রয়োজন নাই। ওকে, তাহলে আমরা প্রথম মাসালা শেষ করলাম।